দেশে এবছর হামে আক্রান্তের সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে, যা গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদানের হার ধারাবাহিকভাবে কমে যাওয়াই এই পরিস্থিতির অন্যতম প্রধান কারণ। সিডিসি জানিয়েছে, এ পর্যন্ত ৪৪টি স্টেটে মোট ২৩১৮টি সংক্রমণ শনাক্ত হয়েছে। যদিও এই বছর এখন পর্যন্ত হামে মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবুও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন। Measles is so contagious that numbers certainly will climb. These people don't believe in science. অ্যারিজোনার ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি বলেন, হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি, তাই টিকাদানের হার না বাড়লে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। তার ভাষায়, বিজ্ঞানকে অস্বীকার করলেও ভাইরাস তার কাজ বন্ধ করবে না। তিনি বলেন, সমাজে ব্যাপক টিকাদান কর্মসূচির কারণেই মানুষের গড় আয়ু বেড়েছে এবং বহু প্রাণঘাতী সংক্রামক রোগ নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু টিকা সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি তৈরি করছে। কেলির অভিযোগ, স্বাস্থ্য সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির টিকা নিয়ে মন্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ICE also has to do a better job providing what these facilities to make them safe. And that includes making sure there aren't outbreaks of things like measles. সম্প্রতি অ্যারিজোনার ফ্লোরেন্স এলাকায় আইস পরিচালিত আটক কেন্দ্রগুলোতে হামের সংক্রমণ ধরা পড়ে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কেলি বলেন, আটক কেন্দ্রগুলোকে নিরাপদ রাখা, সংক্রামক রোগের বিস্তার রোধ করা এবং সেখানে থাকা ব্যক্তিদের যথাযথ স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। এই ঘটনার পর তিনি ও অ্যারিজোনার আরও কয়েকজন আইন প্রণেতা হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান। তবে আইস পরে জানায়, ২০ জুলাই পর্যন্ত ওই কেন্দ্রগুলোতে আর কোনো সক্রিয় হাম রোগী ছিল না। CDC reported over 2,300 cases in 44 states in the United States. অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির হেলথ অবজারভেটরির মেডিকেল ডিরেক্টর ডক্টর রেবেকা শানেনশাইন বলেন, গত এক দশকে বিশেষ করে স্কুল পড়ুয়া শিশুদের মধ্যে টিকাদানের হার কমেছে। তার মতে, অতীতে আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে হাম ভাইরাস আমেরিকায় প্রবেশ করলেও এখন কম টিকাদানের কারণে ভাইরাস সহজেই এক সম্প্রদায় থেকে আরেক সম্প্রদায়ে ছড়িয়ে পড়ছে। Historically, international travel has been the reasons why we have had measles introduced into the United States. But over the last decade or so, we've also had declining measles immunization rates. তিনি আরো সতর্ক করে বলেন, নতুন নতুন প্রাদুর্ভাব ও সংক্রমণ বৃদ্ধির প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি সঠিক পথে এগোচ্ছে না। যদিও আমেরিকা হামের নির্মূল মর্যাদা হারাবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। But we keep seeing more and more outbreaks, spread of the outbreaks, and then new introductions, and what we're seeing is an increase. ম্যারিকোপা কাউন্টির হেলথ ডিপার্টমেন্ট এরই মধ্যে বিভিন্ন রেস্টুরেন্ট, শপিং মল এবং অ্যারিজোনার ডায়মন্ডস ব্যাক্সের হোম ভেন্যু চেইজ ফিল্ড সহ একাধিক স্থানে সতর্কতা জারি করেছে। কাউন্টিটিতে চলতি বছর ইতিমধ্যে 25টি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। As a public health practitioner and as a parent, it's concerning. স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হল MMR টিকার 2টি ডোজ গ্রহণ করা, যা প্রায় 97% কার্যকর। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে শিশুদের নির্ধারিত সব টিকা সম্পূর্ণ করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি বা শ্বাসতন্ত্রের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য কর্মকর্তারা। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।